কানাডার আদালত অলরেডি রায় দিয়েছে, তারেক রহমানকে আওয়ামী লীগ সরকার ভয় পায়। কেমন সাহসী মানুষ, মুসলেখা দিয়ে দণ্ডিত আসামি পালিয়ে গেল লন্ডনে, রাজনীতি আর করবে এ কথা বলি। আন্দোলনের ডাক দেয় রিমোট কন্ট্রোল, ট্যাম্প নদীর ওপার থেকে ডাক দেয়, মনে হয় তার ডাকে বাংলাদেশে বঙ্গোপসাগরের সব জল ঢাকা শহর গ্রাস করে। রাজনীতি করেন, দয়া করে ষড়যন্ত্র করবেন। রাজনীতি করবেন, দয়া করে সন্ত্রাস করবেন না। রাজনীতি করেন, দয়া করে 13-14 সালের মতো আগুন নিয়ে বাস পোড়ানো, মানুষ পোড়ানো, রাস্তা পোড়ানো, গাছ পোড়ানো, এই রাজনীতি থেকে বিরত থাকবে। পাবলিক যখন আসে না, এবার আপনারা সন্ত্রাসের পথে যাচ্ছে। কানাডার আদালত অলরেডি রায় দিয়েছে 5 জনের বেলা পলিটিক্যাল অ্যাসাইলাম চাইতে গিয়েছিল তাদের 5 জন নেতা। আদালত, কানাডার ফেডারেল আদালত বলে দিয়েছে এরা হচ্ছে সন্ত্রাসী, এদের দল একটা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্য দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। লাঠি সোটা কম্বল দিয়া পিকনিক পার্টি করলো, সমাবেশের নামে জনগণ যোগ দিল না, তাদের নেতা কর্মীরা আন্দোলন করলো, সেই আন্দোলন সফল হলো না। আন্দোলনে জনগণ ছাড়া গণ আন্দোলন পৃথিবীর কোথাও সফল হয় না, বাংলাদেশে হবে না, এটাই খুব স্বাভাবিক। আমি ফখরুলকে জিজ্ঞেস করেছিলাম, ফখরুল সাহেব আপনারা তো বলেন জিয়াউর রহমান জানে না, ঠিক আছে জানে না, বঙ্গবন্ধুর খুনিদের তিনি নিরাপদে বিদেশে পাঠাইলেন কেন? বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে চাকরি দিলেন কেন? তিনি জিয়াউর রহমান দেয়নি।